বাসরাতে শারীরিক সম্পর্কের ঠিক আগ মুহূর্তে হঠাৎ আমার স্ত্রী বলে উঠল, আমি ভার্জিন না। এর আগেও আমি এক ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি। শারীরিক সম্পর্কের ঠিক আগ মুহূর্তে এসব শুনে আমার মনটাই ভেঙে গেল। সেই সাথে রাগও হচ্ছে অনেক। হিয়াকে বললাম, এইসব কি এখন বলার সময়? বিয়ের আগে কেন বলতে পারলে না? প্রতিটা ছেলেরই বাসরাত নিয়ে ফ্যান্টাসিতে থাকে। তুমি এসব বলে সব শেষ করে দিলে। বিয়ের আগে তো আমরা অনেক কথা বলেছি, তখন তো তুমি এইসব কিছুই বলনি। এমনকি তোমার রিলেশন ছিল তাও বলনি। এই মুহূর্তে এটা কেন বলতে হলো তোমার? হিয়া বলল, আমার রিলেশন ছিল না। এবার আরও রেগে গেল আহনাফ। রাগ কন্ট্রোল করে হিয়াকে বলল, এইমাত্র বললে এক ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, আবার এখন বলছো রিলেশন ছিল না। কি অদ্ভুত কথা বলছো তুমি? হিয়া বলল, রিলেশনে না থাকলেও কি শারীরিক সম্পর্ক হয় না? মানে, যার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোটবেলা থেকে একে অপরের ভালো ফ্রেন্ড ছিলাম। আমরা সব সময় একে অপরের সাথে আড্ডা দিয়েছি, তাই আলাদা করে আর ফিপজিপ দরকার হয়নি কারো। ওর সাথে শারীরিক সম্পর্কের জন্য আমি আগ্রহী ছিলাম। ও অবশ্য ছিল, কিন্তু কখনো আমাকে হোস্ট করেনি। তাহলে তাকে বিয়ে করলে না কেন? আমরা শুধুই বেস্ট ফ্রেন্ড ছিলাম, অন্য কোনো অনুভূতি ছিল না আমাদের। তাহলে শারীরিক সম্পর্ক করলে কেন? তার জন্য বিএফ তাই অনুভূতির দরকার হয় না। মানসিক তৃপ্তির জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ। আমাদের দুজনেরই যৌন চাহিদা ছিল, কিন্তু বিএফটাই অনুভূতি ছিল না কারো প্রতি। তাহলে আমাকে বিয়ে করলে কেন? কারণ আপনার প্রতি আমার সেই অনুভূতি ছিল। সত্যিটা তো লুকাতেও পারতে। শারীরিক সম্পর্কে ঠিক আগ মুহূর্তেই কেন বললে? আপনি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তো বুঝেই যেতেন আমি ভার্জিন না। আর আমি আপনাকে মিথ্যা বলতে চাইনি, তাই সত্যিটা বলে দিলাম। আহনাফের নিজের রাগ কন্ট্রোল করতে অনেক কষ্ট হচ্ছে। ওর ইচ্ছে করছে হিয়াকে থাপ্পড় মারার, কিন্তু তা পারছে না। এসব কথা শোনার পর কোনো ছেলেই আর রাগ না করে থাকতে পারবে না। অথচ হিয়া কি স্বাভাবিকভাবেই এইসব বলল। মনে হয় ওর কাছে এসব নর্মাল বিষয়। হিয়া বলল, চুপ কেন? কিছু বলছে না কেন? রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। কোনো সুস্থ মানুষ তোমার এমন কথা শুনতে পারবে না। তাহলে কি আপনি অসুস্থ? এইমাত্র অসুস্থ হলাম তোমার কথা শুনে। ইচ্ছে করছে তোমাকে থাপ্পড় মারি। শারীরিক সম্পর্ক লিপ্ত হলে কিন্তু তাকে ভালোবাসা না। তোমাদের কাছে এসব নর্মাল বিষয়। চাহিদার জন্য সেক্স করো, কিন্তু তার প্রতি ভালোবাসা নেই। আপনি বলছেন যাকে ভালোবাসেন তার সাথেই কেবল সেক্স হয়। আমি তেমনটাই জানি। আমার তোমাকে পছন্দ, তাই তোমাকে বিয়ে করেছি। এখন কি আমি অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব নাকি? আমাকে পছন্দ হওয়ার আগে কি আপনার পরিচয় বা চাহিদা ছিল না? ছিল, কিন্তু আমি কন্ট্রোল করেছি। বিয়ের পরই কেবল এসব করার সিদ্ধান্ত নিয়েছি, আর আমি কন্ট্রোল করতে পারিনি। তোমরা এই যুগের মেয়েরা বড়ই অদ্ভুত। এইসবকে স্মার্টনেস ভাবো। আপনি কোনো কোন যুগের? তোমার থেকে 5 থেকে 6 বছরের বড়, তাই অবশ্যই তোমাদের যুগের না। তাই এখন কি করবেন? ঘুমাবো কেন? শারীরিক সম্পর্ক করবেন না? আপনার তো অনেক ফ্যান্টাসি ছিল, বাসরাত নিয়ে বালের ফ্যান্টাসি। এসব বলে মুডটাই নষ্ট করে দিছো। আমি বুঝতাম তোমার এসব বলার দরকার ছিল না। কতটা আগ্রহী ছিলাম আমি, আর তুমি এসব বলে সব শেষ করে দিলে। ভাবলাম আপনি বুঝে গেলে কি রিয়্যাক্ট করবেন, তাই আগেই বলে দিলাম। এই রিয়্যাক্টের কথা ভাবলে বিয়ের আগেই বলে দিতে পারতা। বিয়ে আগে যদি জানতাম আমি ভার্জিন না, তাহলে কি আমায় বিয়ে করতেন না? না। আচ্ছা, এসব শুনে আপনার কি করতে ইচ্ছে করছে? থাপ্পড় মারতে তোমাকে? আমি যখন অতিরিক্ত রেগে থাকি তখন থাপ্পড়
মারতে ইচ্ছে করে। ধন্যবাদ। কেন? এই যে দুটো সত্যি কথা বললেন, আর তুমি এমনি সত্যি কথা বলছো যে আমার বাসরাত মাটি হয়ে গেছে। সরি, রাখো তোমার সরি। আহনাফ বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে একটা সিগারেট ধরালো। হিয়াকে বলল, সিগারেট খাবে? আমি খাই না এসব। অবাক করার মতো, তোমার মতো মেয়েরা যারা স্মার্ট তাদের তো সিগারেট খাওয়ার কথা, তা তুমি এটাতে অনীহা দেখাচ্ছ কেন? এটা স্মল আর পছন্দ না। আমার উস্কি পছন্দ। মাঝে মধ্যে ফ্রেন্ডরা মিলে পার্টি করতাম, ছেলে মেয়ে উভয়। হ্যাঁ, পার্টি মানে তো এটাই বোঝায়। আমরা গ্রুপ স্টাডি করতাম সবাই একসাথে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু বেশি আদিমকালের। তাও ভালো যে সিগারেট খান। আগে জানলে তোমার জন্য উইস্কি এনে রেখে দিতাম। ড্যাশ করার মুড চলে গেল। আসো, তোমার সাথে গল্প করি। তুমি কি তোমার লাইফের কথা বলবে? আমি আমারটা দেখব কারটা বেটার। আমারটা তো আপনি জানবেনই। এই যুগের ছেলে মেয়েদের সম্পর্কে সবাই জানে, কিন্তু আপনাদের ব্যাপারে আমার ধারণা নেই। সবাই সব জানে, তার ভিতরে অনেক সিক্রেট থাকে। আমি সব কিছু শুনতে চাই। বুঝতে পারছি আমি। হ্যাঁ সেটাই। হঠাৎ হিয়ার মোবাইলে মেসেজ আসলো। আহনাফ জিজ্ঞেস করলো, কে মেসেজ দিয়েছে? বেস্ট ফ্রেন্ড? ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, আপনি ফ্রেন্ড বলার পরও ছেলে মেয়ে জিজ্ঞেস করেন কেন? আমরা ফ্রেন্ড বলতে শুধু ছেলেকেই বুঝতাম, আর মেয়ে হলে তখন আগেই বলে দিতাম মেয়ে ফ্রেন্ড। কিন্তু তোমাদের কাছে ফ্রেন্ড মানে দুটো সমান। তাকে কি মেসেজ দিল? জিজ্ঞেস করছে কি করছি? আমাদের আগে থেকেই সবার প্ল্যান করা, প্রত্যেকের বাসরাতে এরকম মেসেজ দিয়ে মজা করব, আর তোমরা বাসরাতের কথা বলে দিবে। হ্যাঁ, কেন সমস্যা? না, তা এখন কি বলবে? আচ্ছা ওয়েট, ওকে মেসেজ করছি, যা করার কথা তাই করছি। রিপ্লাই আসলো, দুলাভাই কোথায়? যেখানে থাকার কথা। ভালোই তো, সব শুনবো পরে, এখন বিরক্ত না করি। আহনাফ বলল, কত স্বাভাবিকভাবে তোমরা নিজেদের ব্যক্তিগত আলাপ করছো। আইনজি, লজ্জা লাগছে না? ফ্রেন্ডদের সাথে আবার কিসের লজ্জা? যাকে চিনি না জানি না তার সাথে আইএনজি লাগবে? তোমাদের প্রজন্মের কাছ থেকে অনেক কিছু জানার আছে। আপনি রিলেশন করেছিলেন বিয়ের আগেই তো বলেছিলাম আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটা অন্য কাউকে ভালোবাসতো। ও হ্যাঁ, বলেছিলেন। তা মেয়েটা আপনার ভালোবাসার কথা বলেছিলেন? মেয়েটা জানতো? মেয়েটার সাথে দেখা হয় এখন তা আর সম্ভব না। যে ছেলেটার সাথে রিলেশন ছিল মেয়েটার, সেই ছেলেটা একদিন আমি সেই ছেলেটাকে আমার বাসায় ইনভাইট করি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। পরবর্তী সবার আগে পড়তে ভিজিট করুন কথা কাব্য পেজ। ভাবলাম খিচুড়ি খাওয়া যাক। 2 প্লেটে খিচুড়ি নিয়ে আমি আর ছেলেটা পাশাপাশি বসি, আর মেয়েটাকে নিয়ে কথা বলি। আমি ছেলেটাকে বলি আমার ভালোবাসার কথা, কতটা ভালোবাসতাম ওকে সেটা বলি। আমার কথা শুনে ছেলেটা বলে, আমি কখনোই ওকে কষ্ট দিব না। তুমি অলরেডি কষ্ট দিচ্ছ ওকে। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? খিচুড়ির সাথে যে মাংস খাচ্ছে তা মেয়েটারই। ইয়া অব্যয় কণ্ঠে আহনাফকে বলল, আপনি মজা করলেন তাই না? আহনাফ সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে স্বাভাবিকভাবেই বলল, আমি মিথ্যা বলি না, সব সত্যি তো বিয়ের আগেই বলে দিলাম। আপনি কিছু সত্যিই লুকিয়েছেন, তারপর সেটা পাশুরাতে বলে আমার শারীরিক সম্পর্কের 12টা বাজিয়ে দিয়েছেন। হিয়া আহনাফের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলো। ভয়ে হিয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে একটা হিংসের সামনেও বসে আছে, যেটা যে কোনো সময় ওকে ছিঁড়ে খাবে। ভয়ে হিয়ার হাত পা কাঁপছে। আহনাফের দিকে তাকাতে ওর ভয় করছে। হিয়া ভাবতে লাগলো, কতটা শান্তশিষ্ট মনে হয়, আর সে এতটা ভয়ঙ্কর জঘন্য হবে তা দেখে বলতে পারে না। যাকে ভালোবাসে তারই মাংস খেয়ে ফেলে, তাহলে আমি তো আর
তাকে রাগিয়ে দিয়েছি। আমার অবস্থা কি হবে? আহনাফ হিয়ার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নিন, ভালো লাগবে আপনার। আহনাফের দুধের গ্লাসটা দেখে হিয়ার সেই খিচুড়ির কথা মনে পড়ে গেল। আহনাফ ব্যাপারটা বুঝতে পেরে হিয়াকে বলল, ভয় নেই, এর ভিতরে কারো মাংস নেই। খিচুড়ি বিরিয়ানি ছাড়া মাংস ভালো লাগে না, এটা খেয়ে নিন, একদম ভয় পাবেন না। কিছুক্ষণ আগেও তো একদম কুল ছিলেন, হঠাৎ আমাকে এত ভয় পাচ্ছেন কেন? হিয়া ভাবল আহনাফকে রাগানো ঠিক হবে না, তাই তাড়াতাড়ি দুধটা খেয়ে ফেলল। আহনাফ বলল, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের মধ্যকার কোনো দূরত্ব থাকা ঠিক নয়। আপনি ভার্জিন না বলেও এতক্ষণে হয়তো আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো, আর তুমি কিনা আমার থেকে দূরে বসে আছো। হিয়া অর্থাৎ অভয় কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আমি ভয় পাচ্ছি আপনাকে। আহনাফ হাসতে হাসতে বলল, আমাকে ভয় পাবার কারণ জানি না, বুঝতে পেরেছি তুমি হয়তো ভাবছো আমি কি করে একটা মানুষকে খুন করে তার মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম। তোমার কাছে এটা জটিল মনে হলো, ব্যাপারটা কিন্তু খুব ইজি, শিখিয়ে দিলে তুমিও পারবে, অনেক ভালো লাগবে তোমার। একদিন আমরা দুজনে একটা করব, সেদিন কিন্তু বিরিয়ানি রান্না করব, মাংসের পরিমাণ অবশ্যই বেশি থাকবে। আমি ওই মুহূর্তটাকে অনেক উপভোগ করি। আমার লেগ পিস পছন্দ, খুব সুন্দর করে মাংসগুলো মাঝারি সাইজের করে কাটবো। তুমি চাইলে কলিজাও খেতে পারো, আমি অবশ্য কলিজা ভাজি করি। হিয়া আর বমি আটকাতে পারছিল না, দড়ি অষ্টমে গেল। হিয়া এই প্রথম এরকম কিছু শুনলো। একটা মানুষ কতটা জঘন্য হলে এত স্বাভাবিকভাবে এরকমটা বলতে পারে। মনে হচ্ছে যেন তার কাছে ব্যাপারটা উপভোগ্য। আর এমন একটা মানুষ যে কিনা আমারই স্বামী, একজন নরখাদক আমার স্বামী। হিয়া অষ্টম থেকে আসলে আহনাফ বলল, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কালকে অবশ্যই তোমার জন্য উইস্কি নিয়ে আসবো। এবার তোমার ব্যাপার বলো, এখন পর্যন্ত কতবার শারীরিক সম্পর্কে করেছো? হিয়া ভাবলো চুপ করে থাকলেও আহনাফ রেগে যেতে পারে, ও একটা সাইকো, ওকে রাগিয়ে দিলেও আরও সমস্যা হতে পারে। তার থেকে ভালো এতক্ষণ যেভাবে নর্মাল কথা বলেছি সেরকমই বলা উচিত। ওর হয়তো আমাকে পছন্দ, তাই আমার সাথে ভালো ব্যবহার করছে। আমি উল্টাপাল্টা আচরণ করে ওকে রাগিয়ে দিলে আমারই ক্ষতি হতে পারে। হিয়া বলল, কাউন্ট করিনি, তবে অনেকবার। একই ব্যক্তি না, আলাদা কেউ, আলাদা। সবাই ফ্রেন্ড ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপের ভিতর সবাই সবার সাথে সেক্স করেছে। আমরা খুবই ভালো বন্ধু, সব সময় একসাথে আড্ডা দিতাম, রাত হাওয়াইতে লং ড্রাইভে যেতাম। মাঝে মধ্যে আমাদের ভিতর যখন যৌন চাহিদা কাজ করতো তখন আমরা শারীরিক সম্পর্ক করতাম। আমরা সবাই এটাকে এনজয় করতাম। একদিন আমার ফ্রেন্ড কোনো একটা কাজে আমাদের বাসায় আসে। বাহিরে বৃষ্টি হচ্ছিল অনেক, বাবা মা গাড়ি নিয়ে তখন পার্টিতে চলে যায়। ও বাইক নিয়ে আসছিল, তাই বৃষ্টির কারণে যেতে পারছিল না। আমরা রুমে বসে দুজন গল্প করছিলাম, আর বাইরেও প্রচণ্ড বৃষ্টি, আর সেই বৃষ্টির কারণে আপনাদের দুজনের সেক্স করার মুড চলে আসলো। হ্যাঁ, আমি প্রথমে শুরু করেছিলাম। এটাই কি প্রথমবার ছিল? না, আমরা সবাই স্কুল লাইফ থেকে ফ্রেন্ড ছিলাম। স্কুলে থাকতে প্রথম শারীরিক সম্পর্কে লিপ্ত হই, কিন্তু সেদিন রাতে সেই ছেলেটা ছিল না, ওর সাথে প্রথম ছিল। তার পারফরমেন্স কেমন ছিল? এনজয় করেছিলেন? হ্যাঁ, অনেক। তার মানে আমার বেটার পারফরমেন্স করতে হবে। আমি অবশ্য প্রতিযোগিতা খুব পছন্দ করি। তারপর বৃষ্টি থামলে ও চলে যায়। তারপর যখন আমরা সবাই পার্টি করতাম তখন উইস্কি খেয়ে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম। আমরা ব্যাপারটাকে অনেক এনজয় করতাম। ভাবতাম অপরিচিত কারো থেকে যার সাথে ক্লোজ আমরা তার সাথে সেক্স করা বেশি উপভোগ্য। এর জন্যই আমাদের আর জিএফবিএফের প্রয়োজন হয়নি। তবে অনেক ছেলের সাথে ডেট করেছি, তারা ভালোবাসতো আমাকে, আর আমি তাদের টাইম পাস হিসাবে নিয়েছি।
যখন যাকে ভালো লাগতো, আমি তো অপরিচিত, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? তখন ফ্যান করার সময় ছিল, একটা সময় পার তো আমাদের কোনো কিছুই স্থায়ী হতে হবে, তাই আপনাকে বিয়ে করা। কারণ আমার কাছে আপনাকে ভালো মানুষ মনে হয়েছে। এখন কি আমি ভালো মানুষ না? এখনও ভালো মানুষ আপনি। আপনি সব সময় কুল থাকেন। হঠাৎ হিয়ার ওই ফ্রেন্ড কল দিল। কিছুক্ষণ হিয়ার সাথে কথা বলল। আহনাফ একা একা বোরিং ফিল করলো। ওর রাগ হলো অনেক। হিয়ার কাছ থেকে মোবাইলটা নিয়ে আহনাফ বলল, আপনি যদি আমাদের বাসরাতের গল্প শুনতে চান তাহলে কাল বাসায় চলে আসবেন। আমরা কিভাবে শারীরিক সম্পর্ক করেছি সব বলবো আপনাকে। আহনাফ যখন কল কাটতে যাবে তখন স্ক্রিনে মেয়েটার ছবি দেখলো। আহনাফ হিয়াকে বলল, আপনার বিয়েতে এই ফ্রেন্ড ছিল না? না, ও কানাডা ছিল। ও থাকলে হয়তো আমাদের বিয়েটা হতো না। আমার ভার্জিন মেয়ে পছন্দ, কারণ আমি রক্ত ভালোবাসি। কিন্তু আপনার এই ফ্রেন্ড ভার্জিন ছিল না। আহনাফ হিয়াকে বলল, আপনার ফ্রেন্ড সাথে শারীরিক সম্পর্কের সময়টা আমি একদমই উপভোগ করতে পারিনি। বোরিং ছিল আমার জন্য। ইচ্ছে করছিল বিরিয়ানি রান্না করি, কিন্তু তখন মুড ছিল না। আমার আবার বৃষ্টি না হলে বিরিয়ানি খেতে ভালো লাগে না। আহনাফের কথা শুনে হিয়া যেন আরও একবার থমকে গেল। হিয়ার গলা শুকিয়ে গেল, ওর মাথা ঘোরাচ্ছে। আহনাফ হিয়ার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। হিয়া একবারে পানিটা খেয়ে ফেলল। আহনাফকে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ এরকম করবেন না, আর আমি নিতে পারছি না। আহনাফ বলল, আমি মোটেই আপনার সাথে মজা করার মুডে নাই এখন। আপনি আমার স্ত্রী, তাই আপনার সব কিছু জানা দরকার। আচ্ছা ওয়েট, একটা ভিডিও দেখাচ্ছি আপনাকে। আহনাফ হিয়ার ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কের সময় সেটার ভিডিও করে রেখেছিল, সেটাই এখন হিয়াকে দেখাচ্ছে। হিয়া খুব মনোযোগ সহকারে দেখছে ভিডিওটা। ওর মনে হচ্ছে আহনাফ মিথ্যা বলছে, কিন্তু এখন ভিডিওটা দেখার পর বুঝতে পারলো আহনাফ সত্যি বলছে। হিয়া এটা ভেবে অবাক হয়ে আহনাফের সাথে রাইসার আগে থেকে সম্পর্ক ছিল, আর হিয়া তা জানতো না। ওরা সবাই বেস্ট ফ্রেন্ড ছিল, সব কিছু একে অপরের সাথে শেয়ার করত। অথচ এত কিছু হয়ে গেল আর রাইসা কিছু বলল না হিয়াকে। আহনাফ হিয়াকে বলল, আমি মোটেই ফ্যান করি না, আর না ফান করতে ইচ্ছুক। আমি সব সময় সিরিয়াস মুডে থাকি। আমি চাই আমার স্ত্রীও সবসময় সিরিয়াস মুডে থাকুক। তাছাড়া আপনাকে আমার পছন্দ। ভেবেছিলাম প্রথম রাতেই সেক্স করব আপনার সাথে, এটা নিয়ে অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আপনার কথা শুনে তার মুড চলে গেল। এখন তো দেখছি সারা রাত গল্প করেই কাটিয়ে দিতে হবে। অবশ্য আমার কথা কোনো গল্প না। হিয়া এতক্ষণে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে আহনাফকে বিরক্ত করা যাবে না, তাহলে সেটা ওর জন্য সুফল বয়ে আনবে না। হিয়া ভাবলো আহনাফের ব্যাপারে সব কিছু জানতে হবে, এখনো অনেক কিছু বাকি আছে শোনার। হিয়া আহনাফকে বলল, আপনি একজনকে দেশ খিচুড়ি রান্না করে নিলেন, সেটা আবার তার বিএফকে বলে দিলেন। মেয়েটার বিএফ পুলিশকে জানায়নি? আপনার কোনো সমস্যা হয়নি? আহনাফ বলল, সমস্যা হয়েছিল তো। ছেলেটা বমি করে দিয়েছিল, আর সেগুলো আমার প্লেটে এসে পড়ছিল। তারপর আবার আমাকে নতুন আর একটা প্লেটে খিচুড়ি নিয়ে আসতে হলো। আমি খিচুড়ি অবস্থায় মোটেও পছন্দ করি না। ছেলেটার উপর অনেক রাগ হয়েছিল, তাই ওর একটা হাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। তখন আবার ছেলেটা চিৎকার করতেছিল। আমার শব্দ দূষণ খুবই বিরক্ত লাগে। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, চিৎকার করো না, আমার বিরক্ত লাগছে, কিন্তু কে শোনে কার কথা। তারপরে ঠিক কিছুক্ষণ পর ছেলেটা একদম চুপ হয়ে গেল। তখন আমার অনেক ভালো লাগছিল। আমি মনের আনন্দে খিচুড়ি খাওয়া শেষ করলাম। হিয়া বয়ে বয়ে আহনাফকে বলল, ছেলেটা এমনি এমনি চুপ হয়ে গেল। আহনাফ বলল, হ্যাঁ, তবে আমি শুধু ওর দেশ দিয়েছিলাম, অনেক পড়েছিল।
তবে আমি সেগুলো অপচয় হতে দেইনি, আমার সংগ্রহে রেখেছি। হ্যাঁ মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। আহনাফ ওকে ধরে ফেললো। আহনাফ ওষুধ এনে হিয়াকে দিল। কিছুক্ষণ পর হিয়া এখন কিছুটা স্বাভাবিক। আহনাফ হিয়াকে বলল, কতবার বলেছি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে। আমি বুঝি না বিয়ের দিন কেন যে মেয়েরা না খেয়ে থাকে, অথচ বিয়েরই দিনই কিন্তু মেয়েদের বেশি খাওয়া উচিত। হিয়া বলল, আপনার কথা শুনে আমার মাথা ঘোরাচ্ছে। আপনি যতটা নর্মালভাবে কথাগুলো বলছেন, অন্যদের কাছে এটা শুনতে ঠিক ততটাই ভয়ঙ্কর। আহনাফ বলল, আচ্ছা আমি এবার চুপ করছি, আপনার ব্যাপারে বলেন এবার। আপনি ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করেছেন, তা অন্য ফ্রেন্ডরা জানতো না আপনার? হ্যাঁ সবাই জানতো, সবার কাছে এটা নর্মাল ব্যাপার। কখনো কোনো ছেলের প্রতি আপনার ভালোবাসা জন্মায়নি? না, অনেক ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছি, তারপর তাদের সব টাকা পয়সা রেখে দিতাম, ব্ল্যাকমেইল করতাম ওদের। অনেক ছেলেই আমার প্রতি সিরিয়াস ছিল, কিন্তু আমি সবার সাথে ফ্যান করেছি। এসব আমার ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করতাম, আমরা সবাই উপভোগ করতাম এটা। দেখতে সুন্দরী ছিলাম, তাই অনেক ছেলেই আমাকে পছন্দ করত। তারা আমাকে পছন্দ করত আমার ফিগার দেখে, আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইতো। আমিও এটার সুযোগ নিয়ে এনজয় করেছি। মেয়েরা বিয়ের আগে স্বাধীন, আর বিয়ের পর পরাধীন হয়ে যায়। বিয়ের পর সব কিছু স্বামীর অনুমতি নিয়ে করতে হয়, তাই বিয়ের আগে লাইফটা আমি আমার ইচ্ছা মতো এনজয় করেছি, কোনো অপূর্ণতা নেই আমার। আপনি বিয়ের পরও স্বাধীন। আমি সবসময় ভেবে রেখেছি আমার যে স্ত্রী হবে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিব। আপনি চাইলে আগের মতোই আপনার ফ্রেন্ডদের সাথে পার্টি করতে পারেন, তবে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারেন না, ওটা শুধু আমার সাথে হবে। আচ্ছা আপনার বাবা মা কখনো আপনাকে কিছু বলেনি? না, আমরা সবাই এরকমই বড় হয়েছি। ছোট থেকেই পার্টি প্রোগ্রামে অভ্যস্ত হয়ে গেছি, যেখানে পড়াশোনা করেছি সেখানে সবাই আমাদের মতো মেন্টালিটির। খুব কম মেয়েই আছে গ্রামের মেয়েদের মতো আনস্মার্ট। এই 2035 সালে এসো মেয়েদের ছেলেদের থেকে যারা আলাদা চোখে দেখে তারা বিরক্তিকর। এরা চায় মেয়েদের পণ্য বানিয়ে রাখতে। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, মেয়েরাও তার সাথে এগিয়ে যাচ্ছে। শুনতাম আগেকার মেয়েরা নাকি বোরকা পরে চলাফেরা করত, সব কিছুতে পুরুষের দাস হয়ে থাকতো। এটাও কি সম্ভব? ছেলেদের সমান অধিকার মেয়েদের, ছেলেরা যা করবে মেয়েরাও তাই করতে পারবে, এতে বাধ্য দেওয়ার অধিকার কারো নেই। আহনাফ হিয়াকে থামিয়ে দিয়ে বলল, আমার ওয়াশরুমে যেতে হবে, এসে আপনার সাথে কথা শুনছি।